নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য বড় খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেবে, অবশেষে রাজ্য সরকারের তরফে ফাইনাল তারিখ প্রকাশ করা হলো। আমরা জানি রবি মরশুমের টাকা দেওয়া হয়ে গেছে, আর মাত্র কয়েকদিন পর কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের খরিফ মরশুমের 2000 ও 5000 টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে। এই মুহূর্তে কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর। অবশেষে 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল। তো কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে দেবে, এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। এরই পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খরিফ সিজনে টাকা দেওয়ার বিষয়ে আর কি ঘোষণা করেছেন সেটাও বলে দেব। এরই সঙ্গে জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কোন কোন জেলায় কত তারিখে দেওয়া হবে। সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির 2000 ও 5000 টাকার ঘোষণা, সেই সঙ্গে দুটি নতুন আপডেট। তো চলুন দেখে নেই এবারের কিস্তির টাকা দেওয়া নিয়ে কি ঘোষণা করা হয়েছে সরকারের তরফে এবং কি নতুন দুটো আপডেট দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের ইতিমধ্যেই 2024 সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা 22শে নভেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে। প্রায় 108 লক্ষ কৃষকদের জন্য মোট 3859 কোটি টাকা বরাদ্দ করেছে। তবে এবার 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে তা নিয়ে রাজ্যের কৃষকরা খুবই চিন্তিত রয়েছেন। অবশেষে রাজ্য সরকারের তরফে আজ খরিফ সিজনের টাকা দেওয়া নিয়ে বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে। আগামী মাস থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ সিজনের 2000 ও 5000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, খুব শীঘ্রই কিন্তু আপনাদের খরিফ সিজনের টাকা এবার অ্যাকাউন্টে চলে আসবে। এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না, এটা এক ভরসা, এক আশ্বাস যে সরকার কৃষকের পাশে আছে সবসময়। 2019 সালের 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প আজ লাখ লাখ কৃষকের জীবনে এনে দিয়েছে কিছুটা শান্তি। কৃষক বন্ধু প্রকল্প যখন চালু হয়েছিল তখন কৃষকদের জন্য একটাই উদ্দেশ্য ছিল যে কৃষকদের মুখে হাসি ফোটানো, যাতে চাষের সময় একটু সাহায্য পায়, একটু ভরসা পায়। প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে 5000 টাকা করে দেওয়া হতো। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাটা 10,000 টাকা করে দেন। বর্তমানের নিয়ম অনুযায়ী যদি কারো জমি 1 একর বা তার বেশি হয়, তিনি বছরে 10,000 টাকা পাবেন। আর যাদের জমি 1 একরের কম, তারা জমির পরিমাণ অনুযায়ী 4000 টাকা পর্যন্ত পেতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই টাকা কৃষকদের বছরে 2 বার দেওয়া হয়। প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আর দ্বিতীয় কিস্তি রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তো বন্ধুরা, দুটি মরশুমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়, একটি হচ্ছে রবি মরশুম আর অন্যটি হচ্ছে খরিফ মরশুম। সেই সঙ্গে বলা হয়েছে যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে রাজ্য সরকারের থেকে 2 লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে। সেই সঙ্গে বলা হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কারোর অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। তাই কৃষকদের মুখে একটাই প্রশ্ন, এই বছরের টাকা কবে দেবে সরকার? নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়া হয়, কিন্তু 2025 সালের জুন মাস শেষ হতে চলেছে, আর মাত্র কয়েকটা দিন আছে। কিন্তু সরকার এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। গত বছরের সময়গুলো দেখলে বোঝা যায় 2021 সালে খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল 17ই জুন, 2022 সালে টাকা দেওয়া হয়েছিল 27শে জুন, 2023 সালে টাকা দেওয়া হয়েছিল ভোট থাকার জন্য 26শে এপ্রিল, 2024 সালে এই প্রকল্পে টাকা দেওয়া হয়েছিল 12ই জুন। তো 2025 সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর। তবে সরকার টাকা পাঠানোর তোড়জোড় শুরু করেছে। ব্লক অফিস সূত্রে খবর, শীঘ্রই সুখবর আসছে আপনাদের জন্য। বিশ্বস্ত সূত্রে খবর, 30শে জুনের পর থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
এবং সব কিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই অর্থাৎ 1 থেকে 5 তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছাতে পারে। তো বন্ধুরা বুঝতেই পারলেন, জুন মাসের 30 তারিখ থেকে কিন্তু আপনাদের টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে এবং জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া এবং হুগলি এই সমস্ত জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুঝতেই পারলেন, এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা দেওয়া হবে, তারপর ধাপে ধাপে বাকি জেলাগুলিতে টাকা ঢুকবে। কৃষক বন্ধু প্রকল্পের বর্তমানে একটি নতুন নিয়ম চালু হয়েছে, যেটা হলো আধার লিঙ্ক। তো এই কাজটা অবশ্যই আপনাদের করতে হবে। তো কিভাবে করবেন দেখুন, বলা হয়েছে, তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে। এই কাজটা না করলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে। তাই সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে। তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে, প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্টটা দেখে আসেন। আর সেই লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে অবশ্যই আধার লিঙ্কটা করিয়ে নেবেন। তবে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে, অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড, জমির কাগজে নাম ঠিকানা ভুল রয়েছে, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এই রকম সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার লিঙ্কটা করতে হবে। এখনও পর্যন্ত প্রায় 20% কৃষকের আধার লিঙ্ক বাকি আছে। এছাড়াও কৃষি অফিস থেকে যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে তাদের মোবাইল নম্বরে SMS করে জানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারলেন, যাদের এখনও আধার লিঙ্কটা করা হয়নি তাদের কিন্তু কৃষি অফিস থেকে SMS করে জানিয়ে দেওয়া হচ্ছে। তাই অবশ্যই আপনারা এই লিঙ্কটা করে নেবেন। যারা নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন গত দুয়ারে সরকার ক্যাম্পে, তাদের কিন্তু KBID নম্বর সহ SMS পাঠানো হচ্ছে। তো যাদের SMS পাঠানো হচ্ছে তাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে। আর যারা SMS পাননি, আপনাদের কিন্তু কাগজপত্র যাচাই চলছে। আপনাদের ভেরিফিকেশান কমপ্লিট হলেই আপনাদেরও কিন্তু SMS দেওয়া হবে। এবার জানিয়ে দেব স্ট্যাটাস আপনারা কিভাবে দেখবেন। দেখুন, বলা হয়েছে, বর্তমানে সার্ভারের সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট চেক করা যাচ্ছে না। তাই স্ট্যাটাস দেখতে হলে কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে। আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে গেলেই কৃষি আধিকারিক অফিসাররা আপনার স্ট্যাটাসটা চেক করে দেবেন। বর্তমানে কৃষি অফিস থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যার সমাধান করা হবে। তো যারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখতে চান তারা কিন্তু অবশ্যই কৃষি অফিসে ভোটার কার্ড বা আধার কার্ড নিয়ে যাবেন। তাহলে সেখানেই কিন্তু আপনারা নিজেদের স্ট্যাটাসটা দেখতে পারবেন। এবার জানিয়ে দেব কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে, গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, যারা পুরনো উপভোক্তা, অর্থাৎ আগে থেকেই যাদের নাম এই প্রকল্পে ছিল, তাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ। আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে, কারণ তাদের স্ট্যাটাসে আপডেটে সরাসরি ADA আপলোডেড, এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়। আর যারা নতুন উপভোক্তা, অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, তাদের ক্ষেত্রে যখন স্ট্যাটাসে আপডেট আসে, তাদের প্রথমে ADA আপলোডেড, তারপর DDA আপলোডেড, এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে। সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা নতুনদের থেকে আগে। তবে আগে পরে সকলেই টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা বুঝতেই পারলেন, পুরনো উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগে টাকা দেওয়া হবে, তারপর নতুন উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।